শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। এগুলি আলাদা আলাদাভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন, সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো সেগুলো, এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো থাকবে। কিন্তু ওই খসড়ায় আমরা আপাতত যে সমস্ত বিষয় প্রাথমিক পর্যায়ে এবং এখনকার পর্যায়ে যে সমস্ত বিষয় একমত হয়েছেন, ঐকমত্য সবগুলো সেগুলোর তালিকাটা দিচ্ছি না, দেব যখন প্রাথমিক খসড়াটা তৈরি হয়ে যাবে টেক্সটের দিক থেকে। বাকিগুলো আপনারা জানেন, আপনারা কি কি বিষয়ে একমত হয়েছেন সেগুলো আপনারা জানেন। সেগুলো আমরা পরবর্তী আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে জেনে সেগুলো অন্তর্ভুক্ত করতে চাই, যাতে করে কিন্তু টেক্সটটা অ্যাপ্রুভ হওয়া দরকার আপনাদের কাছ থেকে। তো সেদিক থেকে আমরা আজকে আলোচনা করব এই তিনটি বিষয়ের পরে। যখনই সময়ের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আমরা উপস্থাপন করতে থাকবো, আমাদের লক্ষ্য থাকবে যে যাতে করে মানে পূর্বালোচিত বিষয় বা অনালোচিত বিষয়গুলো আলোচনা করা যায়, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে যে তিনটি বিষয়, তার মধ্যে দুটো অনালোচিত বিষয় আছে, সেগুলো একটু ব্যাখ্যা করি আমি। এর মধ্যে একটি হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত কিছু বিষয় এবং তৃতীয় ভাগে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে সেগুলো সন্নিবেশিত করে একটি অধ্যায়ে পরিণত করে বিল অফ রাইটসের মতো করে উপস্থাপন করা। সে বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ দিয়েছে, কতগুলো সুপারিশ করেছিলেন। কিন্তু যেটা প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখা গেছে যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো ওভারওয়েলমিংলি রাজনৈতিক দলগুলো এরকম আলাদা করে বিল অফ রাইটস করার ব্যাপারে একমত হতে পারেনি। সে কারণে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে শুধু এইটুকু বলেছি যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে, কিন্তু কিভাবে করা হবে সেই বিবেচনার থেকে আমরা দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের কথা, এই বিষয়ে দ্বিতীয় ভাগের কোনো পরিবর্তনের প্রস্তাব করছি না। তৃতীয় ভাগে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সংশ্লিষ্ট যে সমস্ত অনুচ্ছেদ আছে তার সঙ্গে যুক্ত করে সংশোধন করে সংযোজন করে একটা তালিকা আমরা দিয়েছি। এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে, কিন্তু আমরা যেটা বলবো যে সেটা হচ্ছে আপনারা বিবেচনা করে আজকে এই আলোচনার চেয়ে এগুলো আপনারা বিবেচনা করে যদি আপনাদের মতামত দেন সুনির্দিষ্টভাবে যে এই অনুচ্ছেদের এই পরিবর্তন আপনারা চান না, যেগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলি শুধুমাত্র সনদে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আবারও আমি বলি, প্রাথমিক পর্যায়ের আলোচনায় প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে একমত হয়েছেন যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের অঙ্গীকার তারা করছেন। আমি আশা করি সেই অঙ্গীকারের প্রতি আপনারা অবিচল থাকবেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ কমিশন। আমরা একটি পুলিশ কমিশনের প্রস্তাব করেছি। 166টা যে ঐকমত্য কমিশন পক্ষ থেকে 166টা সুপারিশ আপনাদের কাছে পাঠানো হয়েছিল, সেগুলোতে পুলিশ কমিশনের উল্লেখ ছিল না। আমরা নতুন করে সেটা অন্তর্ভুক্ত করছি, সময় ক্ষেপণের জন্য নয়। আমরা এই আলোচনা শুরু হওয়ার পর আপনাদের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে বারবার যেটা শুনতে পেয়েছি যে পুলিশ কমিশন বিষয়ে কেন আলোচনা হচ্ছে না। বিশেষ করে গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ গত 16 বছরে পুলিশের ভূমিকার কারণে এই প্রশ্নটা খুব বৈধভাবে উত্থাপিত হয়েছে। সেই বিবেচনার থেকেই ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সময় যে সমস্ত প্রস্তাব, সেগুলোর ভিত্তিতে একটি খসড়া তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা এই বিষয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি করতে পারবো। সে কারণে আমরা আজকে আলোচনাটা শুরু করবো আসলে পুলিশ কমিশন দিয়ে, এবং পরবর্তী সময় আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রশ্নটা আলোচনা করব। আর নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাবের ক্ষেত্রে যদি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটা কমিশন দিতে প্রস্তুত আছে।
পরবর্তী সময় আপনারা একটু বিবেচনা করে সুনির্দিষ্টভাবে কোন অনুচ্ছেদে কোন জিনিস অন্তর্ভুক্তির আপনি বিরোধিতা করছেন সেটা আপনারা জানান। এখানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে প্রাথমিক পর্যায়ের আলোচনার সময় ওই দলের পক্ষ থেকে আমাদের প্রতিবেদনের অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের যে সমস্ত নাগরিকদের অধিকার সংক্রান্ত প্রস্তাবগুলো ছিল সেগুলো প্রত্যেকটি ব্যাপারে তারা মতামত দিয়েছেন। কিছু বিষয়ে একমত হয়েছেন, কিছু দ্বিমত হয়েছেন, কিন্তু তারা প্রত্যেকটা বিষয়ে মন্তব্য করেছেন। এখন আপনাদের সেই একটু সুনির্দিষ্টভাবে সেই মতামতগুলো পাওয়া গেলে আমাদের জন্য সহজ হবে যে কতদূর পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারি। আমি একটু দীর্ঘ সময় নিলাম আজকে, কারণ হচ্ছে যে আজকের থেকে আগামী 3 দিন আমি আশা করছি যে আমরা অনেকগুলি কাজ সম্পাদন করে প্রক্রিয়াটার একটা নিষ্পত্তি বা সম্পন্ন করতে পারবো, চূড়ান্ত উপনীত।